আর বন্ধুরা, বাসন্তিকা কুকিংয়ের ভ্রমণে আপনাদের সকলে স্বাগত, নমস্কার। বন্ধুরা, এই যে সকালে এখন প্রায় 8:30 উপরে বাজে। সকালে কাজকর্ম তো অনেক সেরেছে, সেটা বললাম কি করবা, খাওয়ার মুড়ি ছাড়া কি আছে, মুড়ি খেতে হবে। তার ছোলা ভিজিয়েছিল, ছোলা সিদ্ধ করে রেখেছিল, সেটা তেলে একটু নাড়লো, নেড়ে লঙ্কা টঙ্কা দিয়ে পেঁয়াজ কেটে, যে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছে, এই যে মুড়ি দিয়ে ছোলা দিয়ে রেখেছি, ছুরি দিয়ে মুড়ে খাবে। এই যে এটা খোকার মায়ের। আবার সুজি করেছিল কাল রাত্রে, ফ্রিজে রেখেছিল ঠান্ডা, কাল রাত্রে 2 বাটি করে 1 বাটি করে খেয়ে নিয়েছি। আজকেও সুজি রয়েছে। আর এই চা করেছে শাশুড়ি মার জন্য। হ্যাঁ, এই চা খাবো। এই আর এই সিদ্ধ ছিল আরও রয়ে গেছে, এটা পরে করবো। এই যে হ্যাঁ, তো বন্ধুরা, তো কোনটা খাবো, কটা পান্তা ভাতও আছে, খেতে হবে। বাজার যেতে হবে, বাজার থেকে আসি, খেয়ে দিয়ে নিয়ে বাজার যাবো, দিয়ে আসি। এই হচ্ছে আজকে সকালে, একদম সকালের খাবার। বেশ খেতে হবে। রাত্রে খাইনি, অল্প একটু সুজি খেয়েছি। আমি রাত্রে বেশি খাই না, রাত্রে অনেকদিন খাই না। কারণ খাই না না, ডাক্তারে বলছে যে খিদে রেখে রাখা ভালো। খিদে রাখা ভালো, খিদে রেখে খাওয়া ভালো। তা আমি মাঝে রাত্রিবেলায় খাই না। কেন? আমার শরীর সুস্থ হয় বলে। দৌড়তে বলছে, হাঁটা না, দৌড়। বলছে মোটর বাইক, মোবাইল আর হচ্ছে মদ, এই 3টে হচ্ছে বর্জন করতে বলছে। এই 3টেই মানুষের ক্ষতি করছে, লিভারের ক্ষতি হচ্ছে। আজকে এই সকালে শুনলাম এক ডাক্তার পরামর্শ দিচ্ছিল। তো যাই হোক, তো আমি এই জন্য আমি ডাক্তার বলার আগে আমি খাওয়ার কন্ট্রোল করি। খাওয়ার আমি বেশি খাই না, আমার বেশি লোভ নেই। মাংসের প্রতি আমার কোনো ইয়ে নেই। আমি সবজি ভাত, ডাল হলে আমার খুব ভালো খাওয়ায়। সবসময় বলি আজকে ডাল রেঁধেছো, বা আজকে আমার খাওয়াটা খুব ভালো হবে। বন্ধুরা, আমি মাঝে মাঝে ভুলে যাই কথার মধ্যে, না আমি ভুলে গেছি। আমি ওই সিদ্ধ করে ছোলাগুলো ফ্রিজে রেখেছিল, তো তখন দেখলাম খোকার মায়ের কাজ শেষ হয়ে গেছে, তখন দেখলাম সব ফ্রিজ থেকে নামালাম। কেননা একবার ঠান্ডা জিনিস খাওয়া যায় না, অত ঠান্ডা। নামিয়ে ওমা আমি ছোলাগুলো না ধুইনি, আর ওই সিদ্ধ ছোলা রেখে দিয়েছিল, সেটা ধুইনি। না ধুই আমি মানে যতগুলো জুসটা ভেজেছি এতগুলো, তো অতগুলো আমি আগেই খেয়ে ফেলেছি না ধুয়ে। তারপরে গিয়ে কলের জেলে ধুলাম। হ্যাঁ, মানে আগে সিদ্ধ মানে ভিজিয়ে রেখেছিল, সেই জলটা ফেলে দিয়েছিল, দিয়ে সিদ্ধ করে গেছিলো। সেই জলটা যে ফেলবো সেটা, তার মধ্যে আমি খেয়ে নিচ্ছি অনেক, এতগুলো ছোলা খেয়ে দিয়ে। এখন আবার মুড়ি দিয়ে দিয়েছে, আবার চা দিয়েছে। চাই বেশি গরম খাই না বলে আমি এই বাটিতে চা ঢেলেছিলাম, এই বাটি থেকে আবার গ্লাসে ঢাললাম, ঢেলে এখন খাচ্ছি। এ হচ্ছে ব্যাপার। আমি খিদে পেয়েছিল সকালে, ও বলার আগে আমি ছোলা সিদ্ধ খেয়ে নিয়েছি, তেল দিয়ে ভাজা রাখি। এই যে বন্ধুরা, সকালবেলায় তো কর্তামশাই দেখালো যে ছোলা আর মুড়ি খাচ্ছি। তা আমরা 3জনা খেয়েছি, আমি, আমার মা আর কর্তামশাই। ছেলে তো কিছু খায়নি, তাই ছেলের জন্য টিফিন করলাম। কি টিফিন করলাম সেটুখানি একটু শেয়ার করি। এই যে বন্ধুরা, দেখিয়ে দিই ছেলের খাবারটা। এটা আমি কালকে করেছিলাম, এই সুজিটা। এই যে ও আবার গরম সুজি খায় না, ঠান্ডা হলে তবেই খায়। এই যে এখানে আছে সুজি, আর এখানে এই দেখুন ওকে এই যে ইপি নুডলস করে দিয়েছি, আর তার সঙ্গে ডিম সেদ্ধ। এই হচ্ছে সকালের টিফিন ছেলের। আর এই যে এখানে একটা বাতাবি লেবু আছে, এটা কাটবো। আজ কতদিন ধরে ঘরে এনে রেখে দিয়েছি, আজ কাটি কাল কাটি করে, আর কাটা হচ্ছে না। কালকে কর্তামশাই বলছে যে কই এটা তো নষ্ট করে ফেলবা মনে হচ্ছে, কিছু তো করছো না, তা আজকে কাটবো এই লেবুটা। এই যে বন্ধুরা, বাজারের থেকে নিয়ে আসলাম কিছু সামান্য জিনিস নিয়ে আসলাম, যেগুলো ছিল না। যে রিফাইন তেল 400, বেসনের বড়া দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে, এই যে বেসন নিচ্ছি 500। আর এই যে লঙ্কা নিচ্ছি 215 টাকা, লঙ্কার দাম খুব, 215 টাকা। কাঁচা লঙ্কা একদম সবুজ। আর হচ্ছে পেঁয়াজ নিচ্ছি 523 টাকা। আর আলু হচ্ছে 2.5 কেজি 30 টাকা। এই হচ্ছে বাজার। আর হচ্ছে এখানে ডিম আছে 7টা 50 টাকা। এই হচ্ছে আজকে এটুকু সামান্য বাজার। এই যে লেবুটা ছাড়িয়ে নিয়েছি, এই দেখেন কত সুন্দর, আর রস ভর্তি। হ্যাঁ, কোথা দিয়ে এলা তুমি এখন? এই যে আমি ইলেকট্রিক চার্জটা সুযোগ পেলাম, টাইমটা হয়নি খুব একটা বেশি, 10টা 43 হয়েছে। টুক করে গেলাম, ইলেকট্রিক চার্জটা দিয়ে দিলাম, টুক করে চার্জটা দিয়ে চলে এলাম ইলেকট্রিক চার্জটা। আর আমি একটু আমার
2000 টাকার উপরে হয়ে গেছে, 700 টাকা করে, 2100 টাকা। এই জন্য একবার আমরা দিতে পারি না, একবারে বেরিয়ে একটু আর একটু কম হলে একবার দিয়ে দিই। তা একবার দিতে পারলাম না, এবার এই খেপে এবারে 3 মাসেরটা খণ্ড খণ্ড করে দিলাম। 701 টাকা, 701 টাকা, 710 করে হয়েছে। টাইমের অনেক আগে দিলে 1 টাকা করে, 2 টাকা কম দিচ্ছি। তাই জন্য ওই আজকে টুক করে জমার সময় পেলাম, বাজার হাট করে নিয়ে আসলাম। বাজার করে অল্প বাজার করেছি তো, বাজার বেশি ঘুরিনি, অল্প বাজার করেছি যত সামান্য। সেই জন্য সময়টা পেলাম, টুক করে আমি গিয়ে রিচার্জ সাথে আবার এর মধ্যে আবার ব্যাংকেও ঢুকলাম, ব্যাংকে আবার টাকা জমা দেওয়ার ফর্মটা নিয়ে আসলাম। হ্যাঁ, ওই নিয়ে এসে রেখে দিলাম, আমি কখনো জমা টমা দিতে হয় দেবো, সেই জন্য দিয়ে এই হচ্ছে ব্যাপারে। জামা প্যান্ট ছেড়ে এখন একটু হাওয়া খাবো, তারপর বেরিয়ে যাবো। আর এই দেখো তোমার জন্য কি করছি, এই যে লেবু ছাড়িয়েছি, হ্যাঁ, এবার লবণ আর চিনি দিয়েছি, হুম। দিয়ে এই যে মেখে দিচ্ছি তোমাকে। তুমি তো মাখাটাই পছন্দ করো বেশি, আমি তো এমনি ছাড়িয়েই খেয়ে নিই। তুমি তোমার আবার একটুখানি মেখে টেকে দিলে ভালো লাগে। এই তো একটুখানি চিনি মিশিয়ে দিয়েছি, দিয়ে এই যে চিনি রস ভর্তি, খুব সুন্দর, লেবুটা খুব সুন্দর। এই এ না একটু দেখো খেয়ে এতটা খাবো কেমন আছে, লোভনীয় জিনিস। এই দেখো, হুম হুম হুম, হেভি আছে, হেভি। লেবুটা ভালো, ভালো লাগছে। লেবুটা ভালো, রস আছে একদম, মিষ্টটা পাকাপাকি ভাবে সুন্দর হয়েছে। বন্ধুরা, খাবারে কি কি আছে আজকে দেখিয়ে দিই। এ দেখুন, এখানে আছে এই যে গরম ধোয়া ওটা ভাত, তারপরে আছে এখানে আছে পুঁই শাক, তারপরে এখানে আছে বড়া দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে একসাথে তরকারি, বড়া দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে, এটা হচ্ছে ডালের বড়া। আর আছে এখানে ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল। এই হচ্ছে আজকে দুপুরে মেনু। এই যে বন্ধুরা, এখন আমার না বাড়িটা পুরনো হয়ে গেছে, বাড়িটা চেঞ্জ করতে হবে। কিন্তু কী হলো, ওই বাড়িটা আজকে জল দেবো, জলের জন্য না জলটা একদম শুকিয়ে গেছে। জল শুকিয়ে গেলাম, জলটা ভর্তি থাকতে হবে সবসময়। জল শুকিয়ে গেছে, অনেকদিন জল দেওয়া হয়নি, তাই মানে 3 মাস পর দেবো। যা 3 মাস পর দিলে একদম বাটিটা আর বাস্ট হয়ে যেত। আজকে জল একদম শুকিয়ে গেছে, জল দিতে হবে, ওই জন্য ভালো চলছে না। তা ব্যাটি জল দেবো, খেতে আসলাম, খেয়ে নিয়ে জল দেবো। এই যে ভাত, ডাল, ডিমের তরকারি, কিসব কী সব মাছ দিয়েছে নাকি, বড়া বড়া দিয়ে ডিম দিয়ে তরকারি করেছে, আর পুঁই শাক করেছে, হেভি ওল দিয়ে, বড়া দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ওল দিয়ে। ও, এই যে পুঁই শাকটা করেছে, মানে আমি যেমন বাড়িতে খেতাম, আমার মা যেমন রান্না করতো, সেই রকম রান্না হয়েছে। আমি যেরকম ঠিক চাই, এইটা হয়তো অনেকের পছন্দ হবে না, কিন্তু আমি ঠিক যেমন চাই ঠিক সেরকম হয়েছে। একটু মাখা মাখা, যে একটু রস ভাব, একটু পুঁই শাক কেন ভালো লাগবে, মিষ্টি স্বাদটা থাকবে। না সেই আমার খাওয়াই গেছে, পুঁই শাক আমার খাওয়াই গেছে ভাত দিয়ে। এই যে কটা ভাত আছে, এবার পুঁই শাক দিয়ে ওই যে ডিমের ঝোল রেখে দিয়েছি। ডিমের ঝোল কিন্তু সেরকম একটা আমার মানে নাই, পুঁই শাক যদি থাকে আর ডাল থাকে, আমার আর কিচ্ছু লাগে। ডিমের ঝোলটা খেয়ে দেখো, দারুণ হয়েছে। কিন্তু আমার পুঁই শাকটা ভালো লাগছে, আমি পুঁই শাক ভালোবাসি তো, কালারটা দেখেই বলি। না ভালো হয়েছে, কিন্তু আমি পুঁই শাকটা পছন্দ। বড়া দিয়ে দেখো, আমি পুঁই শাকের ভীষণ প্রিয়, ডাল পুঁই শাকের ভীষণ প্রিয়, এই জন্য পুঁই শাকটা দিয়ে খেয়ে দিচ্ছি। এগুলো আর কটা ভাত নিয়ে নেবো। তো বন্ধুরা, এখানে ছবিটা শেষ করছি, আমাদের সাংসারিক জীবন। বন্ধুরা, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা ভালো আছি। আবার এখানে শেষ করলাম, টাটা।